আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিকটা হচ্ছে সেলফ ইন্টারলকিং। এটা আমাদের এখানে লজিকটা দেওয়া আছে। আমরা লজিকটা আমরা করব হচ্ছে অটোমেশন স্টুডিওতে। পিএলসিতে করা যায়, টিআই পোর্টালে করা যায়, কিন্তু অটোমেশন স্টুডিওতে একটু সহজ এবং সহজভাবে বোঝানো যায় এবং শেখানো যায়। সেজন্য আপনারা আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে সফটওয়্যারটা ওপেন করে নেবেন। আমার এখানে একটু সময় লাগে, সেজন্য আমি আগে ওপেন করে রাখছি। এখন এখানে বলা হয়েছে যে লজিকে বলা হয়েছে যে ইউ হ্যাভ টু স্টার্ট ফিবি ফর স্টার্ট টু রিলে অ্যান্ড ওয়ান স্টপ ফিবি ফর বোথ। মানে আমাদের দুইটা স্টার্ট ফিবি লাগবে, দুইটা রিলে লাগবে, তার সাথে এগুলোর সাথে একটা স্টপ ফিবি লাগবে। ঠিক আছে, আমরা এগুলো প্রোগ্রামটা করে ফেলি, ল্যাডার ডায়াগ্রামটা করে ফেলি। আমাদের প্রথমে সিঙ্গেল ফেজ সাপ্লাই নিতে হবে। সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের জন্য ইলেকট্রনিক্যাল নেমাতে গিয়ে পাওয়ার যাব, পাওয়ার থেকে এনার্জি সোর্স থেকে সিঙ্গেল ফেজের এখানে সিম্বল দেওয়া আছে, সিঙ্গেল ফেজের সিম্বলটা নেব। এরপরে আমাদের লাগবে হচ্ছে প্রোটেকশনের জন্য সার্কিট ব্রেকার। আমরা সার্কিট ব্রেকার কোথায় আছে দেখব। পাওয়ারে গেলে, কন্ট্রোলে গেলে প্রোটেকশন, এখানে স্ক্রল করলে নিচে নামলে দেখা যাবে সার্কিট ব্রেকার নেব একটা। এরপরে আমাদের বলছে যে টু স্টার্ট ফিবি, টু রিলে, ওয়ান স্টপ ফিবি। আমাদের প্রথমে লাগবে যে স্টপ ফিবি বলতে সুইচ নেব, স্টপ ফিবি নেব। এখান থেকে একটা স্টপ ফিবি নিলাম। তারপরে বলছে যে টু স্টার্ট ফিবি একটা নিলাম। এরপরে আরেকটা স্টার্ট ফিবি নিলাম। এরপরে বলছে যে টু রিলে, আমাদের এখানে রিলে খুঁজতে হবে। রিলে এসি কয়েল নিব একটা, দুইটা। আমাদের প্রথম লজিকে বলা আছে যে ইউ হ্যাভ টু স্টার্ট ফিবি টু রিলে অ্যান্ড ওয়ান স্টপ ফিবি ফর বোথ। দুইটা স্টার্ট ফিবি লাগবে, দুইটা রিলে লাগবে, একটা স্টপ ফিবি লাগবে। এরপরে দ্বিতীয় লাইনে বলা হয়েছে ইফ উই অ্যাক্টিভ রিলে ওয়ান বাই প্রেসিং স্টার্ট ফিবি ওয়ান দেন রিলে উইল বি অন। এখানে বলা হয়েছে যদি আমি স্টার্ট ফিবি ওয়ান প্রেস করি, চাপি, তাহলে আমাদের রিলে ওয়ান চালু হবে। তাহলে এরপরে বলা হয়েছে হোয়েন রিলে উইল অন অ্যাট দ্য সেম টাইম ইফ উই প্রেস স্টার্ট ফিবি টু দেন রিলে উইল বি অফ অ্যান্ড রিলে টু উইল অন। তাহলে আমাদের এখানে যেরকম বলা হয়েছে সেরকম করতে হবে। বলছে যে রিলে ওয়ান অন হলে স্টার্ট ফিবি ওয়ান যখন প্রেস করবেন তখন রিলে ওয়ান চালু হবে। চালু অবস্থায় যদি আপনি স্টার্ট ফিবি টু প্রেস করেন তাহলে ওয়ান অফ হয়ে টু অন হবে। তার জন্য আমাদের করতে হবে ল্যাচিং করতে হবে সুইচের, রিলে ওয়ান দিয়ে ল্যাচিং করতে হবে। ল্যাচিংয়ের জন্য আমাদের রিলে কন্ট্যাক্ট লাগবে। এখান থেকে রিলে কন্ট্যাক্ট এনও নিব ল্যাচিংয়ের জন্য।
এটা বলে দিতে হবে কার এনো 1 CR বলতে প্রথম রিলের এনো। এখন রিলে 2 জন্য সুইচের ল্যাচিংয়ের জন্য এনো লাগবে। তাহলে রিলে 2 এনো নিব। এই সফটওয়্যারটা হচ্ছে অনেক জায়গা নেয়, তো সেজন্য একটু লোডিং হতে সমস্যা হয়, একটু অপেক্ষা করব। এটা হবে 2 CR এনো ল্যাচিং। তাহলে এখন যদি আমি স্টার্ট FEV1 প্রেস করি, রিলে 1 চালু হবে। চালু অবস্থায় যদি রিলে 2কে যদি স্টার্ট FEV2 যদি প্রেস করি, রিলে 2 চলবে, রিলে 1 চলবে। তাহলে আমাদের লজিকে বলা হয়েছে যে ইফ ইউ অ্যাক্টিভ রিলে 1 বাই প্রেসিং স্টার্ট FEV1 দেন রিলে উইল অন। দ্বিতীয় লাইনে বলা হয়েছে যে হোয়েন রিলে উইল অন at the same time if you press start FEV2 then relay 1 off, relay 2 will on। বলছে যে রিলে 1 অন অবস্থায় যদি আমি স্টার্ট FEV2 প্রেস করি তাহলে রিলে 1 অফ হয়ে যাবে, রিলে 2 অন হয়ে যাবে। তার জন্য আমাদের NC করতে হবে। রিলে 2তে আমাদের রিলে 1-এর NC করতে হবে, আর রিলে 1-এর রিলে 2-র NC করতে হবে, সেলফ ইন্টারলকিং। তাহলে আমাদের NC কন্ট্যাক্ট লাগবে। একটু অপেক্ষা করব। এটা বলে দিতে হবে কার NC। এটা হবে হচ্ছে রিলে 2-র NC। এখানেও রিলে 2তে লাগবে রিলে 1-এর NC কন্ট্যাক্ট। এটা হচ্ছে রিলে 1-এর NC কন্ট্যাক্ট। তাহলে আমি কানেকশনটা করে ফেলি। এখান থেকে এখানে কানেক্ট করব। এটাকে আরেকটু উপরে তুলতে হবে। কানেক্ট করলাম। এরপরে NO আর NC কন্ট্যাক্টকে এখানে কানেক্ট করলাম, এদিকে এটা কানেক্ট করলাম। এটা দেখি কানেক্ট হয়েছে। এখন স্টার্ট FEV-তে আমার কানেকশন দিতে হবে। এটাকে আমি আর একটু এদিকে আনি, তাহলে একটু সুন্দর লাগবে। তাহলে রিলে কন্ট্যাক্টে কানেকশন দিলাম। রিলে 2কে আরও অনেক নিচে নামাতে হবে। নামালাম, কানেক্ট করলাম NC কন্ট্যাক্ট, আর এটাকে এদিকে কানেক্ট করে দিলাম। এরপরে আমাদের এখন হচ্ছে এল কানেকশন। এখন আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। তাহলে নিউট্রাল কানেক্ট করে দিতে হবে। এখান থেকে লুপিং করে এখান থেকে সার্কিট ব্রেকারে কানেক্ট করে দিলাম।
এখানে আমাদের এই লজিকটা হয়েছে কি না, এখানে আমাদের লজিকে যেরকম বলা হয়েছে সেরকম হয়েছে কি না আমাদের এখানে সিমুলেশন করে দেখতে হবে। আমরা সিমুলেশন করব, তাহলে সিমুলেশন ক্লিক করব। আমরা আরেকটু জুম করে বড় করব দেখার সুবিধার্থে। আরেকটু জুম করলাম। হ্যাঁ, আমাদের এল কানেকশন সব ঠিক আছে, নেটের কানেকশন সব ঠিক আছে। এখন আমাদের সার্কিট ব্রেকার অন করতে হবে। সার্কিট ব্রেকার অন করলাম, তাহলে আমাদের সুইচের এল প্রান্তে পাওয়ার চলে আসছে। এখন যদি আমি স্টার্ট PV1 প্রেস করি, তাহলে রিলে 1 চালু হয়ে গেছে। আমাদের এখানের লজিকই বলছে যে if we active relay 1 by pressing start PV1 then relay will be on। কেন বলছে যে যদি রিলে 1 অন করতে চাই তাহলে স্টার্ট পিভি প্রেস করলে রিলে 1 অন হবে। স্টার্ট PV1 যদি প্রেস করি তাহলে রিলে 1 চালু হবে। আমি স্টার্ট PV1 প্রেস করছি, রিলে 1 চালু হয়েছে। আবার বলছে যে when relay 1 will on at the same time if we press start PV2 then relay will off and relay 2 will on। বলছে যে রিলে 1 চালু অবস্থায় যদি আমি স্টার্ট PV2 প্রেস করি তাহলে রিলে 1 অফ হয়ে রিলে 2 চালু হবে। তাহলে আমাদের লজিক যেরকম হলো সেরকম কাজ করে কিনা দেখি। আমি স্টার্ট PV2 প্রেস করছি, রিলে 2 চালু হয়েছে, রিলে 1 অফ হয়ে গেছে। এখন যদি আমি রিপিট করি, রিলে 2 চালু অবস্থায় যদি স্টার্ট PV1 প্রেস করি তাহলে রিলে 1 চালু হবে, রিলে 2 অফ হবে। হ্যাঁ, এখন রিলে 2 অফ হয়েছে, এখন রিলে 1 চালু হয়েছে। এটা হচ্ছে লজিকটা হচ্ছে সেলফ ইন্টারলকিং। এটা অনেক ইন্ডাস্ট্রিতে অনেক সুবিধাতে ব্যবহার হয়। মানে আমার দুইটা মোটর আছে, সুবিধার্থে আমি প্রথম মোটরটা চালু করলাম। এখন আমার অনেক দূরে গিয়ে আমার দ্বিতীয় মোটরটা চালু করতে হচ্ছে। প্রথম মোটরটা যখন চলতেছে, আমি দ্বিতীয় মোটরটা যখন চাপলাম তাহলে প্রথম মোটরটা অফ হয়ে গেছে, দ্বিতীয় মোটরটা অন হয়ে গেছে। আবার যদি আমি প্রথম মোটরটা চালু করতে চাই, দ্বিতীয় মোটরটা অফ হয়ে গেছে, প্রথম মোটরটা চালু হবে। লজিকটা হবে হচ্ছে এরকম। এটা অনেক ইন্ডাস্ট্রিয়ালে, অনেক ফ্যাক্টরিতে এটা ইউজ হয়। যারা অটোমেশন ইঞ্জিনিয়ার আছেন তারা জানে, যারা জানে না তাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা। আজকে এর আগের ক্লাসে আমি ইন্টারলকিং করছিলাম, আজকে হচ্ছে সেলফ ইন্টারলকিং। এটা PLC-তে করা যেত। PLC-তে একটু মানে আমি মনে করি অটোমেশন একটু ভালো করে করা যায়। এটা হচ্ছে আমরা আরেকটু দেখি। মানে রিলে 1 অন অবস্থায় যদি আমি স্টার্ট PV2 প্রেস করি তাহলে রিলে 1 অফ হয়ে যাবে, রিলে 2 অন হবে। এখন রিলে 1 অফ হয়ে গেছে, রিলে 2 চালু হয়েছে। আবার যদি আমি রিলে 2 অন অবস্থায় যদি স্টার্ট PV1 প্রেস করি তাহলে রিলে 1 চালু হবে। এখন রিলে 1 চালু হয়ে গেছে। আমাদের লজিকে যেরকম বলা হয়েছে সেরকম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে বলবেন কীরকম হয়েছে, আর কীরকম ভিডিও চান কমেন্টে বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।